আইছনি তুমি ও আচ্ছা কিসের আনছনি ও আর বেশি হইছে না ইটা বাইনাই মনে বাদে আজ তো আর বাজার বারো নাই ওগুন বেশিয়া মাস্টার হারিয়া নিটা আর বাজারও যাইরাম না আচ্ছা ঠিক আছে মাইজে কিতা কররা তা না হতে রইছো উঠলো নি ও ইয়ারে তুমি তো সকালকে সাইডে পানি ভাত খাইয়া গেছলা আর তোমার কোনটা পেটে পড়ছে না আমি চা বুয়াইছি আনি তোমার লাগি বউ সকাল আনিলাম আমি অক্সিন বেচিয়া আবার গিয়া মায়ের ওষুধ আনতাম মাইরে কোনটা খাবাইছিলাম খাবাইছি তার ওষুধ খাবাইছিলাম ওই খাবাইছি তুমি মাইর লাগি চিন্তা করবে না অনুসা চিন্তা খাওয়া বউ তুমি খাইছো নিশা ওই খাইছি তোমার লাগি রাখছি করিও মাই উঠলে মনে করি ওষুধ খাওয়াই ইয়ারে আমার ওষুধ ফুরাই গেছে কখন শুধু খাওয়াইলাই পরে আর খাওয়ানোর ওষুধ নাই তুমি কিন্তু মনে করি আমার ওষুধ আনিও আমি এক কাম করবো নি তরকারি ওষুধ বেচিয়া ডাইরেক্ট আমি বাজারও গিয়া নুন মরিচ লইয়া আমার ওষুধ লইয়া আইমু তুমি চিন্তা করতো কখন বেশিয়া তুমি ওষুধ আনবাই কি লেখা তুরা আনমু নে যা হইব আনমু আল্লাহর আল্লাহ চিন্তা করতো এরে আন্ডার গরুর যে মুরগির ডিম আছিল নালি দুই আলি ওখানে আমি লাগাবারি বাবির কাছে বেচছি 100 টাকা আছে আমার কাছে তুমি নেও কি ওখান ফুরাইয়া নানি আমার ওষুধ আনি লইও 100 টাকা তোমার কাছে তাও আমরা যে টাকা জমাইরাম বাংলা পয়সা ফটো ও ফটো তৈরি রাখবো এগুনটা কি আর বাইন্ড একটা বিপদ আপদ হওয়া যায় না কোন সময় কোন খামো লাগবো তুমি আস্তে আস্তে 10 টাকা 20 টাকা করে তুমি জমাইও ডিম যদি আর কেউ নিতে হয় তুমি বেশিয়া ও ফটো তৈরি রাখো আচ্ছা ঠিক আছে কোনো কাপ আমি যাইরাম কি অপশন বেশিয়া বাদে ফুটো হয়ে যাব কেউ নিত না বেশিয়া আমি মায়ের ঔষধ আর মাস্টার খারি যেটা ভাই আমি আনবো এরে তুই সকালাই ও সকালে তোমার কোনটা লাগবো গনি না আমার কোনটা না আচ্ছা ঠিক আছে আস্তে নানি বিশ্রাম কাজ কাটাইও গরু বকরি যদি ফরে তে ফুরুতে ঘুরে ফাটে এটা খাইয়া লো আই আচ্ছা দিমু আচ্ছা এর ভিতরে আমি আইরাম বুঝছো নি আর আমার মাইমু কাই খেয়াল দেখো মাইজির কোনটা লাগেনি আচ্ছা রে গো তুমি ইতালিয়া চিন্তা করিও না আচ্ছা আমি যাইরাম যাও তুমি আচ্ছা আল্লাহর হাওলা কত ডেঙ্গা লাও আসনি ও সাসি বাড়ি দিকো ইয়া এই দরজা তালা মারা কত উড়ি ডেঙ্গা লাই ভাতা ওই টাইনি কত উড়ি ডেঙ্গা লাই ভাতা এ তুমি কোনা মাছ না আরে দাও কি আরে কি কইছে আমার কথা তুই কোনো উত্তর দাও না তোমার যে কইলাম করে বাজারে নাই তুমি কোথায় শুনলো না গর বুঝাইয়া কইছি 12 বুঝাইয়া খোয়া লাগবো আমার এখন কো বাজার আনার কোনো ইচ্ছা নাই বাজার আনার সামর্থ্য নাই আমি পারতাম নাই মানে তাহলে রান্না বাড়া হইতো কইতে কি খাইতা কইতে কি আর আমি খাইতাম কইতে কি ই গরে রান্না বাড়া কিলা হইতো খে কিলা খাইতে সকলটা যদি আমি দেখা লাগে তে তুই কিতা লাগি আছো আমি কিতা লাগি মানে আমি কিতা বেটা না কিতা যে আমি বাইরে গিয়া রুজি রোজগার করি গরা বাজার আনতাম হ্যাঁ গরে বাজার আনতে হইলে বাড়া গিয়া রুজি রোজগার করা লাগে না ফোন লাগাইলে এমনি গরে বাজার আইব আমি এখন কো অসুবিধার মাঝে আছি আমার কেন ডিস্টার্বটা দিলে দেখো আবার কিতা অসুবিধা তোমার হ্যাঁ তুমি ঠিকমতো বাজারে টানো না কোনটা আনো না এখন ফাস্ট থাকলে আর কষ্ট নাই খাইতে কিতা লাগি তা করো তুমি চলরাম তো একলা যে একলা চলে আর তো তুমি কিতা তোমার বাইরে দিকে হইতাই পারো না হ্যাঁ তোমার বাইরে যে কত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া না মারেও খাওয়ার বউরও খাওয়ার তুমি তো মা তো ফালাই দিছো আমি তো বউ আমারে ফালার মুরত নাই তোমার আমার একটা জিনিস বুঝে রাখো সুন্দর করে আমারে বুঝে রাখো ও যে ক্যাসেটটা যে লাগাস প্রত্যেকটা দিন তোমার বাইরে দিকে কোনটা করতেই পারো না শিখতেই পারো না বাইরে দিকে কৃষক আমি বড় বড় ব্যবসা করতাম আমার বুদ্ধ হইতো বড় বড় ওরে বাবা রে তো বড় লোকের করে জন্ম লইলে না কেন তো অফিসের বস হইলাই না বড় লোকের করে জন্ম লইছি না করে কিতেছে বড় লোক কইছি মইয়া দেখাই দিব তো করো না কেন তুমি বাইরে পরিশ্রম করে তুমি করতেই পারো না তোমার হাত পাওয়াটা কিটা করে হ্যাঁ পুরানো কাছে যাবা তা খেলা করে আমি কিটা খবর পাই না সবটা জানি আমি সবটা বাদ দে তুই ফোন লাগা ও বড় তোর বাড়ি ফোন লাগা তোর বাপ ভাই উঠিয়া খটে খা কিছু দিত দিয়ালে ব্যবসা করমু বড় লোক কইছি লাগা দিতে না এই সময় দিতে নাই তো ওই আর কত আনিয়া দিতাম শরম করে না তোমার হ্যাঁ তোমার এত শরম হায়া নাই আমার বাইরে বাপরে কইতে তো আমি শেষ আমার তো মুখও নাই তারে ফোন দিয়ে যে বালা বন্ধু জিকাই বালা আপতো তোর কই তুই আর আমার খড়ে দি ডাকিস না কিন্তু আমি একটা ইন্টেনশন লইয়া যে আমার ডাকিস না তোর শিখছিলানি বালা লাগে না ওই এখন যাই রাই কি বালা আপতা গরাইয়া তো তুই কইবে রান্না নাই এখানে রান্না নাই এখানে ভাত তরকারি নাই এখানে আমি পারলাম না বেচারার লইয়া একটু ভাড়াও সাইন দেবো জি আব্বা ওই রওনা হইছো
না ভাবলাম আব্বা একটু ধীরে ধীরে নিটানটা গাউটার মাঝে গা চক্কর দিয়ে আয়। আমি তো সবসময় আর গাউর মাঝে থাকি না, বারা বারা ব্যবসায়ী খামাতে থাকা লাগে। গার অনেকের লোক দেখো হয় না, আবার অনেকের লোক মাঝে মাঝে দেখো হয়। ও ভাবলাম যাই গাউটা একটু চক্কর করে দিই, যার লোক দেখো না তারা একটু দেওয়া হইয়া। এখানে উনি বড় খুশি হইলাম রে বা, কারণ গাঁৱৰ মানুষের প্রতি যে তোমার একটা মমত্ববোধ আছে, তুমি তো এমনি গাঁৱত থাকো না। ওখানে অবদর কদিন ধরে তোমার একটা কথা কইতাম, এই কথাটা আমার মাথার মাঝে খালি গুড় ফাঁক খান, কিন্তু করার সুযোগ পাইলাম না। কিতা আব্বা? অবদর জি তোমার তো লেখাপড়া করাইছি, জি। তুমি শিক্ষিত হইছো, এখন ব্যবসা বাণিজ্য করার মোটামুটি আমার অবস্থাও বালা। অবদর আমার মনের মাঝে একটা ব্যাপার আইছে, বুঝছো নি? হোক আব্বা। খালি যদি আমরা রায় উন্নতির কথা চিন্তা করি তাইলেও তো হইল না। যেহেতু আল্লাহ আমরা দিছইন, তৌফিক দিছইন, তুমি লেখাপড়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া উন্নতি করায় আমরা কোনো সমস্যা থাকে না। কিন্তু আমরা যে গ্রামও থাকি, এই গ্রামও বহুত শিক্ষিত বেকার আছে রে বা। তো আমি মনে মনে চিন্তা করলাম যদি ও বেকার হলে লাগে আমরা যদি একটা প্রজেক্ট করি, লভ্যাংশ আমরাও পাইমু থোড়া, আর তারা একটা কর্মসংস্থান হয়ে যাইব। ওটা তুমি চিন্তা করে রাখো। বুঝতে পারছি আব্বা, মানে আপনি ওখানে বইতে চাই না যে আমি গাঁৱৰ মাঝে আমরা কোনো একটা ব্যবসায়িক পরিকল্পনা করা যায় কিনা। এগুলো কিন্তু আব্বা আমিও মন মন ভাবছি যে আমি তো ব্যবসা করলাম, টাউনও থাকি, আমার তো আমি নিজে নিজে স্বাবলম্বী মানুষ, স্বনির্ভরশীল মানুষ। কিন্তু আমরা গাঁৱৰ তো অনেকে আছে ব্যবসা করা বা খাম খাজের কোনো সুযোগ পাইল না, তারা ওলা একটা সুযোগের ব্যবস্থা করে দেওয়া লাগবে। তার আগে তো আব্বা দেখা লাগবো গাঁৱৰ মানুষের মন মানসিকতা কিলা, সে কিতা চাইল না চাইল। যাই হোক আব্বা, আপনার কথা আমি মাথাতে রাখলাম, সুন্দর একটা জিনিস আপনি চিন্তা ভাবনা করছেন। অথবা আল্লাহ না করুক আপনি একদিন ডাক্তার নাই, কিন্তু আপনার এই কর্মকাণ্ডগুলো আমি কিন্তু থাকি যুব গাঁৱৰ মাঝে। ঠিক আছে আব্বা, আমি একটু বাড়াইলাম, আর এই জিনিসটা আমার মাথায় থাকবো। আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে, আপনি জান করে দিই, হয়, করে দিই। রেস্ট লোক আমি যাইলাম, গাটি আইলাম। তুমি চিন্তা করিও। জি আচ্ছা আব্বা। আবার খাটা মারি দিই বাবা, এমনি আসলে খেলাইতে ভালো লাগে। টেকা থাকলে শরীরে আলাদা একটা সেট থাকে, খাটো দেখো টেকা পাটি উঠি পাওনি। টেকার বাড়ি তো আসলে তুমি তেন দেখতা, আমি তো ওই দিন তো আমার পার্টির মাঝে দিয়া তো চললামও, আমার পার্টি আইলো টাউন থেকে চললামই। ওই টেকার কাস্টমার মিলেন না, টেকার কাস্টমার মিলেও না, বেকার বইনি। না না না, ও দেখো টেকা সারা খেলা খোল যাইছে, হরিণর খোল যা আমার কাছে, বুঝছো? পয়সা লইয়া খেলো, দেখবা হরিণর খোল যা আয় 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 করতে করতে আর কি দিন, বুঝছো নি? টেকা ছাড়া আসলে কোনটা হয় না রে ভাই। টেকা পকেটে থাকলে সপ্তাহ হয়, টেকা পকেটে না থাকলে জম্বো গিলা টেকার বাটি মিলাও, এমনি টেকা ছাড়া খেলা জমে না। ইয়ে মাই 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 গুলজার, গাউটারে দেখা যায় তোমরা জুয়া খেলার আসর বানাই দিছো। তোমরা সরম করে না? হ্যাঁ, তোমরা এটা জুয়া খেল দীক্ষা গাঁৱৰ ফুরতেন তো নিতে শিখবো, দেখ দেখ শিক্ষিকা তোমরা কিতা লাগাইছো গাঁৱৰ মাঝে? ভাই জুয়া পাইলে এখন আমরা বন্ধু বান্ধব মিলিয়ে আমরা সময় কাটেন না, ও টাইম পাস করলাম আর কোনটা। মাই 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 গুলজার, কি কথা কান তুই কিতা কইলে? মাইনছে সময় ভার না, খাইন্দা খুই দে এক যারা সময়ের লাগি, একটা সেকেন্ডের লাগি, আর তুই করে সময় খাটেন না। হাই রে গুলজার রে, ও তোমরার মতো বেকার হলতে লাগিও বাংলাদেশের ও অবস্থা। তোমরা আসলে বাংলাদেশটা খোল্লা মায় রাখিলিস। গুলজার তুই ওখানে বুঝতে না রে বা, হ্যাঁ ওটা করে বাবা উজলে খাম খাস দোয়া খেলাই রে, বাদে আড্ডা দিরে, কিন্তু ওই যে তোর ভাই গুতা আরুয়া মানুষ হইলেও, সহজ সরল মানুষ হইলেও, শিক্ষা দীক্ষা তার মাঝে না থাকলেও এ তো প্রকৃত শিক্ষিত মানুষ। হ্যাঁ, কি সুন্দর বাবা ক্ষতি হইরা মার সেবা যত্ন করে, চিকিৎসা করে। আমরা তো গাঁৱৰ মানুষ, আমরা তো অকল তো দেখলাম। আর তুই বড় ভাই হইয়া হ্যাঁ ও গাঁৱৰ চিফা চাফার মাঝে আজে বাজে আড্ডা দিয়ে জোয়া খেলাস, মানুষের লোকে বাটপাড়ি চিটাবি খরচ, এটা তো বালা জিনিস আরে গুলজা। ওখানে সময় আছে ঠিকও বেটা ভাই। ভাই সাহেব জেড ইসলামের কথা মাত্রা ইয়ার কথা মাতিয়ে লাভ নাই, ইয়ার মন হুরু, ইয়ার সফলতা হুরু, তার নজর সব সময় মানে ছোট যে একটা আছে অক্ষর ভাইটি, বুঝছো নি কিতা হয়েছে? আমার নজরে লইয়া বাইসা বড় কিচ্ছু করতাম। ও তো এই দিন রশিদপুর থেকে আইবার সময় তোমার এখন দেখছি ওখানে মাঝে পাম্প এটা করতাম, সিএনজি পাম্প, আর বড় বড় থাকতো, বড় বড় ব্যবসা থাকতো, ওটা করতাম। এই নজর মাঝে ছোটোখাটো খারবার করি তো লাভ নাই, সবজি বেচতা, তরকারি বেচতা, ইটা করিয়া ভাই আবার চলতো না ভাই, বুঝছো নি কিতা হয়েছে?
জের ইসলামের মাথা আমার লগে মাতিয়ে লাভ নেই, তার লগে আমার উদাহরণ দিয়ে লাভ হইতো না পয়সা। বুঝা তার নজর হুর হইলেও তার মন তার চিন্তা ভাবনা তোমার চেয়ে যথেষ্ট বড় কিন্তু, বুঝছো নি? ও যে তুমি উঠিয়া কইরা হে হুরু নজর হে হুরু হুরু খাম করে আর তুমি বড় বড় স্বপ্ন দেখরায়, তুমি যদি ঠিকঠাক মতো পরিশ্রম না করতে পারো বড় বড় স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই। হে ওই যে ডিম বেচের সবজি বেচের বেচিয়া দেখা গেছে তার মার সেবা করে, তার তো অভাব আমি কোনো সময় দেখলাম না শিশুতে। কিন্তু তুমি যে বড় বড় স্বপ্ন দেখরায়, তুমি বড় বড় স্বপ্ন দেখেও তো তোমার অভাব তো আর শেষ হন না। মন গুলজা একটা কবিতার কয়েকটা লাইন আমি তোর শুনে যারা, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো। আজকে যে ইসলামের যে মানে খামখা চলে গেছে গুরু মনে হয় এর সময় কিন্তু আমরা অনেকের গেছি বড় মন্দির, প্রত্যেকটা মানুষের গুরু থেকে শুরু করা লাগে। যাই হোক ওখানেও সময় আছে বুঝা, ওখানেও নিজের বুঝটা বুঝো, নিজের বাইর লগে গিয়ে খান মিলে খাম খাজ করো, নিজের মার সেবা যত্ন করো, ভালো হইব, ই খালেও ভালো হইব, পরও খালেও ভালো হইব, নাইলে হল খালেও কিন্তু তুমি পস্তাই পাই বুঝা। আর তোমরা এলাম জোয়াটা খেললো না, গাড়ি ফুটে নষ্ট করবে জোয়া না এমনি বসি আর ওই এমনি তাস তো তাসু রে দে 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 ইটা বেখামা মা আমরা বলে বেকার সময় নষ্ট করতাম, তাই যে নয় বেকার যে বেক 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 হলো এটা এটা কিতা খেললাম তো এটা কাম নাই নিবি আরো টাকা এটা কি বাইলে চলে এক বাইয়ে ও সিফার মাঝে বইয়া তাস মারে আর এক বাইয়ে কত সুন্দর উড়িজার পরিচর্যা করে। যাই হোক ও যে ইসলাম এই যে কষ্ট মষ্ট হইয়া যে সংসারটা টানিয়া নিরায় জিনিসটা আমরা দেখিয়া শুনিয়া ভালো লাগে, কিন্তু তোমার বাই গুতের একটু টানাটানি চেষ্টা করো না খেলে, ওগুলো তোরা বুঝাও না খেলে। যদিও তুমি হুরু ভাই ঠিক আছে, তার বাদেও নীতির মাত মারতে হুরু ভাই বড় ভাই লাগে না, দেশায় রে ও সুপরামর্শ দিতেও পারে। ভাইসা ওথালইয়া তো গরম আয়, আমি ফইলা ওথালইয়া মাছি যে আমার লগে সাথ দেও, এগু মানুষ রুজো কম লাগাইলাম। তুমি যদি আমার লগে থাকো তাইলে রুজো এগু মানুষ আনা লাগলো না, ওখানটা তো আর একলা করা যায় না। অবশ্যই ওথালইয়া মাছি কেন আমার আত্রা করিয়া দিলাইলা, আপনারা তো জানোনি ঘটনা, লগে দিলাইলা আমারেও ও হরি গেলাম, আমি একটু করলামই গেলাম তাইনের মতো, আমি তাইনটা পয়সা বুঝাইতাম পারি না। ও যে কইরা আমি বারবার কই ও বাবির মুখে চাইলে দুঃখ লাগে, গরো ঠিক মতো বাজার আটো করতে পারো, ও আমার ঘর থেকে ইটা নেওয়া লাগে তানোর নিয়া খাই, তাই তো আস্তা দিন বনে আর ও তাই ইটা ফাতালাতা টুকাইয়া নিয়া রান্ধন রান্ধা বাচ্চা দিন, ও কোন মুখে বাত কোন ভিতরে দি যায়, আমি ওখান টুকাইয়া ভাই না। আমিও বুঝলাম না আসলে গুলজারের বিবেক কুয়াই থাকে, এরে মনে হয় আসলে শয়তানি একবারে ছাটি লিছে। তোমরা বেটাও তো ইলা আসলাম না, কিন্তু এই লাউলে কিটা খিলাখান বুঝলাম তোর মামু বা চাচা কেউ কিন্তু জকুরু করে আসলাম না। আমরা গোষ্ঠী তৈলা খেউ না পাইছাম, যে বেকার থাকতে নানি তাইনোর মাথা নষ্ট হয়ে গেছে, ওখানে- তাই খালি বড় বড় স্বপ্ন, তাই বলে বড় ব্যবসা করবা, আমি বলে কৃষক, আমি খেত কাম করি। ওখানে আমিও তো পাইছি তারে পাওয়ার কথা তা জিকাই আমি উঠে কয় না আমার স্বপ্ন বড়, আমি যে দিছিলাম আমার হুরু হুরু স্বপ্ন দেখি না। আমি তারা কোকাং কথা কইলাম যে গুলজার ইলা রঙে রঙে দিন যাইতো না, হুরু ভাইয়ে জ্বালা কষ্ট মষ্ট করে সংসারটা টানে, এ বাবাকে তুই কইরা তার সংসার টানিয়া নিবি, আর তুই তা কোন তুই ইটা বুঝাই পয়সা লাভ হইতো না, খালি বড় স্বপ্ন দেখো। এটা করে ভাই তোমার বিষয়টা আমরা মাথা আছে আমরা দেখলাম ভালোও লাগে, তুমি যা করবা তাও কিন্তু ভাইবা, দোয়া করি। ওই যে তোমার মার সেবাটা তুমি করবা বুঝছো নি, তুমি কিন্তু দেখবা একসময় এটার ফল কিন্তু তুমি পাইবা, হেও কিন্তু বুক করতে হইব, তার অন্যায় যা অন্যায় করে এটারও বুক কিন্তু করতে হইব। কত পয়সা ওটা বেশি আমার ঔষধ আনি আর বুঝতাম পারলাম। ডাইল চাল এটাও করি। তারপরে তোমার যদি কোনো দরকার পড়ে কোনো সমস্যা হয় বা এখানটা যাইও কোনো সমস্যা নাই, কইবো না বুঝছো নি? কারণ আমি চেষ্টা এখন, করো। ইনার সময় নষ্ট করা আমি আচ্ছা। বাজারে যাইতাম গিয়া আমার লাগে ওষুধ বাজারাত লিয়ে বাড়ি যাই। আচ্ছা রে ভাই খেয়াল রাখো। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। দেখো না হ্যাঁ লেখাপড়া করলো না সহজ সরল মানুষ, কিন্তু তার মূল বুধ ঠিকও আছে, কিলাখান সংসার টানা লাগে মারে কিলাখান ফালা লাগে এই বুঝটা তার মাঝে ঠিকও আছে, কিন্তু গুলজারন না। ও শাম্মী শাম্মী ও শাম্মী ও বেটি কবে আসাই যেত কইসলাম কিতা তোমার কোনো বালা কোনো তরকারি আছে নি, আমার বয়স কয়টা দিন ধরে বালা কোনো তরকারি দিয়ে ভাত খাওয়ায় না, এটা তো তাদের সবাই ঘুমাই, এটা খাইতে এখন আর আমার ভালো লাগে না। আম্মা আপনি বালা তরকারির কথা কইরা, গরু যে আমি নুন দিয়ে বাচ্চা এটা খাইতাম, এই নুনটাও নাই, এমন এক ফুয়া আপনি পেটো লইছে না, আপনারে খাওয়াইতে পাররা না আমারে। কোন ঘুমাই আমি জন্মাইছিলাম, হে যে নিলাম বাদ হইব আমি কল্পনাও করতে পারছি না, তার বাপ তো ইলান আসতা না,
এখানে ইলা লইছে ঘুমাই এখান তো আমার থেকে আপনি ভালো জানেন মাঝপথ তো আমার জীবনটারে আপনারা নষ্ট করলা সবে মিলিয়া সপ্তাহ বাদেও ঘুমাই আমি তো মা আমার ফুয়ারে তুমি ফালাইতে পারতাম না আমি তার লাগে সবসময় দোয়া করি আমার ফুয়া যেন সঠিক পথে আয় খেতে হয়েছে ভাবি আমার ডাকছিলাইনি হয় গো বই আধা কাপ নুন দাও না এখানে আমি আনলে পরে দিব ধীরে বলো ও বেটি আমার ফুয়াকে তো একবারও বাজার হাট করে না নি করো জি না আম্মা ঠান্ডা তো কোনটা কইতে কইতেও শুনোই না আমি তো আমার বাবার কাছ থেকে আনতে আনতে আর তারা যাম ফোন দিয়া কইতাম আমার এই মুখও নাই তার লগে আমার প্রত্যেকটা দিন নাই গো কিচ্ছু নাই না আমার কথা দিবা ঘরে দিতে যাইয়া তাইয়ার করা খানি না পাই তাইলে আমার লগে আবার মাইর করো আমি কি তা করতাম আম্মা আপনি কৌকা ঠিক আছে যাইরাম ও বেটি আমার এক কাপটা চা দাও গো ধীরে মাম্মা আচ্ছা হয়ে গেলা মাইজি কি তাহলে ওরে বাবা ও তোমার ওষুধ আনছি ওই তো তুমি তোমার মতে মতে খাইও না তাই দেখাইয়া দিব নে আচ্ছা তুমি ও নো মাইরা ওষুধ আনছনি ও ওষুধ আনছি ও মাস্টার হারি আছে খাইছিলা নি বাতু আরে বহুত খাইছি আজ কি তার আনছি বিছরাতে কি লাল শাক তুলিয়া লাল শাক রাঁধছি ডাল রাঁধছি মালা করছ ভাত রাঁধি লাইছি তুমি হাত পাও দইয়াও খাইলি বাইনে ভাত খাইলি ভাই ওষুধ আমার কাছে দিলাও পরে ভাত খাওয়াইয়া বাদে ওষুধ খাওয়াইয়া দিব মনে আচ্ছা ধরো ওগুন উফরিছে ওগুন তাই আমরা ফটো তৈরি রাখতো দেখা যেন তৈ আমি আফা দইয়া আইরা আও তুমি চাও খাইছিলাই নি খাইছি রে ওখান শরীরের অবস্থা কিটা আছে মোটামুটি অত চিন্তা করিস না যেখান হইবার হইব না এমনি তোর যে কষ্ট গরু বাজারে আনতে হয় মাইন লাগে ওষুধপত্র আনতে হয় আমি সবটাও বুঝি দেবো তুমি খালি আমার লাগি দোয়া করিও ইটার লাগি তুমি চিন্তা করিও দোয়া করলাম রে বুঝ যাও বই ভাত লইলাম আমি আচ্ছা দিয়ে আইও সাজি করনি সাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ও ভালো আছে রে পুত চিন্তা লাগিবা কি হইছে না কিছু হয়েছে না সাজি আমি আসলে একটা সমস্যা পড়ে আপনার আইছি আমি তো সচরাচর আইনি বুঝছেন কও কিটা তোমার সমস্যা আমি ছোটখাটো একটা বিপদে পড়ছি আমার টাকা 5,000 লাগে আমি এক সপ্তাহ বাদে দিলেই তাম পারবো ইমার্জেন্সি একটা সমস্যাও আইছি বুঝছেন অভাগ যা টাকা পয়সার ব্যাপারটা আমার কাছে নাই আমার ফুয়ার কাছে আমি তাই ডাক দেই বদর বদর হবে আরো একটু কিতাব বা ও গুলজার আইছে বা কিছু টাকা পয়সা নাই ভাই ভালো লাগে ও ভালো আছে টাকা পয়সা কিতার লাগি উলজার না আমি ও আটটা ধরে একটা বড় সমস্যা পড়ে গেছি হঠাৎ করে আমার টাকা লাগে 5,000 ও সাজিরে কইলাম এক সপ্তাহ বাদে আমি আমার দিলেইতাম সেনে 3 টাকা কি দেখ লগে পাইলিস না কিতা ও মনে হয় আইসো আমরা কাছে টাকা নেও খেলাত বইটা নাই না 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 এলা কিছু না আমি নয়া একটা কারবারের সন্ধান পাইছি এখন পয়সা বাক্কা পয়সা লাগে আর কি ও কারবারটা জুটতাম আর কি আসলে সারা জীবন তো কোনটা খোঁজ মানে জো করতাম না কাম কাজও করছি না মানে কাম কাজও লাগতাম ও পয়সা একটু টান পড়ে গেছে খবর 3 টাকা হইলে আমি তো বুঝতাম না ব্যাপারটা বিপদ পড়ছে ব্যাপার দেব না দিলাই কইছে কখনো আব্বা আমি আপনারও কথা পরে বুঝাই হইলাম আমি গুলজার লোক একটু মাতিলাই গুলজা আমি তোমারে বালা করে চিন্তা বুঝছো তোমার যদি টেকার খুব বেশি জরুরি দরকার থাকে তুমি যদি মনে করো খারবারও লাখ পায় তোমার ঘরে তো বউ আসুন না তোমার মাও তো কোনো জীবিত আছে তোমার ভাই হরুগু জিকে কষ্ট মষ্ট করিয়া তার মারে দেখে তার বউরও দেখে ও তারা 3 জন তো আসেন না তোমার যদি একান্ত টেকার দরকার পড়ে সমস্যা নাই 5,000 নাই তুমি 10,000 20,000 টাকা আমরা নিতে পারবে খারবারের লাগে কিন্তু শর্ত হইলে গিয়া তুমি তোমার পরিবারে খেলে লইয়া আইতে তোমার বড় ভাই নাই তোমার মারে লইয়া আইতে ভাই তারা তো জানে আসলে আমি যে বিপদে আছি বুঝছেন নি ওখান তো তারা ইমানি মাতিয়া না আমি হাসাও মাতি না না আমি বুঝলাম তুমি বিমানি মাত্রা না ওখানেও কইরা হতো
তুমি খালি জেল ইসলামটা খো আমার একবার খালি ও কথা কাম কইলি তো যে আমার ভাই সাহেব এখন বুঝি লিছই আমার ভাই সাহেব আজাবাজে আড্ডা দিন না টেকা ফানিত ফালাইন না আজে বাজে আড্ডা দেই না ও কথা কানতে খালি গুলজার আমার ওই জেল ইসলামে কইলো আমি তোমার টাকা কইলাম না 5000 না 20000 টাকা আমি তোমার দিমু খার বাড়াই নাই কোনো সমস্যা নেই ওই স্যার জেড ইসলাম তো আমারও তো ভাই না বুঝছো নি জানলাম আমি এটা তারে বিশ্বাস করতে পাররা আমারে বিশ্বাস করা নেই এগুলো আসলে কিলা লাগে না সব আমি আশা মাত্র পাইছে বিশ্বাস করব সব মানুষ তার সমান হয় না ইয়াঙ্গুলে দিয়ে খাম দেয় গুলজার ইয়াঙ্গুলে কিন্তু খাম দেয় না ইয়াঙ্গুলেই খাম দেয় না তোমরা দুইও ভাই ঠিক আছে এই দিন ওটাও কিন্তু আঙ্গুল কিন্তু সকল আঙ্গুলের কার্যকারিতা কিন্তু সমান না সেম তোমরা দুইজন ভাই ঠিক আছো কিন্তু সব ভাই কিন্তু সমান না তোমার খাইছো তার খাইছো তার আইতার দিতে পারতো বেদারিও না রে ভাই তোমার দেখাম কইলাম আমি ওখানেও এছাড়া আমি তোমার এটা খাইতে পারতাম না এখন আইতার আচ্ছা সাজিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খারাপ তার পাই হুরুক গিয়ে কষ্ট মষ্ট করিয়া বাবা খেতি সবজি টবজি বেচা বিক্রি করিয়া ডিম বেচিয়া তার মারেও ফালে তার বউরেও ফালে অত সে হে গুন্ডাল্লা খান বেটা খালি টুইটুই কইরা ঘুরায় বাজে আড্ডা দিয়ে সিফার মাঝে বইয়া জোয়া খেলে এর নিশ্চিত ও জোয়ার টাকা জুগাইবার লাগে আমরা কাছে আইসি ও তো যদি প্রকৃতপক্ষে ভালো হয়ে যায় যদি ব্যবসা করতে চায় খাবার করতে চায় তার বাইরে যেগুলো আমরা বিশ্বাস করি ওগুলো যাই আমরা কইলে আমরা দিমু নাকি তো দেওয়ার দরকার নাই আপনি বেচারিবা না 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 আমি বেচারিলাম না তুমি একটা সুন্দর সিদ্ধান্ত নিচ্ছ কখনো আমি তো জানতাম না এই যে জুয়ারি জুয়া খেলায় পয়সা উড়ায় নিখরমা কোনো কাম করে না কোনো কামে করে না আমি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছি ওখানে আমি চাইলাম না আমরা পরিশ্রমের টাকা নেয় ফান্ড চালাই আয়ুকা করে ইটা মানুষের কথা বিশ্বাস করবা এটা এক সময় তোমার মা বুঝছেন দেখার কথা সমস্যা খালি দেখার লোক মাতি আর কিন্তু একটি দাম তুমি একজনে ঠান্ডাও ঠান্ডাও মানে আর কত হ্যাঁ আমি আর পারতাম না আমি যে সিদ্ধান্ত লইছি ওটাও ঠিক আমি আমার বাপুর বাড়ি যাইম কি আমি আর তোমার লগে সংসার করতাম না আচ্ছা ঠিক আছে রাগর মাথায় অতটা মাতিও না বুঝছো না আমার একটু সুযোগ দেও অতদিন তো খাম খাজ করছি না এখন একটা চেষ্টা করি খাম খাজ সুযোগ আর কত সুযোগ দিতাম বিয়ার আজ কয় বছর হয়েছে হ্যাঁ বিয়ার বাদে থেকেও তো আমি সুযোগ দিয়ে আসি আমি আর সুযোগ দিতাম পারতাম না আমি আমার বাপুর বাড়ি যাইম যখন দেখান কইছো ওখানে আমার লাগে শেষ আমি তো অস্বীকার করলাম না তুমি যে আমার সুযোগ দিছো না তুমি অকল সময় যেহেতু সুযোগ সুবিধা আমার দিয়াইছো এখন লাস্ট একটাবার সুযোগ দিলাম লাস্ট একটাবার সুযোগ দিতাম নানি ওই বফুটা ডাকবো বা তো মুজবো মনের তাপ এটা বহুত দেখছি আমি আর না মানছি এক হপ্তাহ উপাস সহ্য করতে পারে দুই একটা দিন না খাইয়া খাইয়া আমি তার পারতাম না আচ্ছা বুঝছি ওনে আর না খাই রইতে না তুমি যাও হইলাম তো তোমার আমি আর সুযোগ দিতাম পারতাম না আমি যে সিদ্ধান্ত লইছি ওটাও ফাইনাল আমি আর তোমার কোনো করতাম না ও কল যারো শেষবার একবার তো বুঝিয়া কইলে দিলেও না যাব কল যারুন আপনারা গাঁৱৰ সকলোতো ন আছেন তো গঠন হইল কিতা শুনকুৱা গতকাল বিকালে গুলজার আইছে এই আমারে ডাকছে আমি বাড়াইছি আইয়া কিতা করলো আমারে কইলো যে চাচাজি আমারে 5000 টাকা দোকা তো আমি কইছি রে ফুট 5000 টাকা দিতাম এটা বড় কথা নাই কিন্তু টাকা পয়সা লেনদেনটা করেন আমার ফুটে বদরে তো আমি বদরে ডাকছি তো বদরে আইয়া কইলো তুমি 5000 টাকা নিতাই ঠিক আছে কিন্তু আমি তোমার কাছে দিতাম নাই তুমি তোমার বাড়ির পুরু ভাই বা বাবি চৌরি যদি লইয়া আও তারা যদি কইন তাইলে কিন্তু আমি দেবো ও কারণে আমি উড়াউড়ি কিছু শুনছিলাম মানে কোনো কাজ কাম করে না আর একটু জুয়া টুয়া খেলায় এটা আমিও কিছু উড়াউড়ি শুনছি তারপরেও আমার কুয়ায় আমার এটা কনফার্ম করছে কনফার্ম করার পরে আমার কুয়ায় টাকা দিছে না এ রাগ করিয়া গেছে কি ও টাকা না দেওয়ায় হে কিলাখান ফানলো ও রাইতো আমরা গরু ঢুকিয়া দুইটা গরু চুরি করে দিত আর আমরা তারে হাতে নাতে ধরছি আপনি একটু শান্ত থাকুক আমি মাতলাম তো আচ্ছা বাবা জেদ ইসলাম তোমার কোনটা খোয়ার আছে নি ভাই বুঝছি তোমার ভাই চুরিটা করলো এই বিষয়ে তোমার কোনো মাত কথা আছে থাকলে মাত্রা পারো তুমি আমি আর কিতা হইতাম পাইছা দেহ কাছা আজি আমার পাইছা আমি আমরা পদে পদে বেজ্জত করলাম বাউন্ডলে ঘুরায় জোয়া খেলায় বাজে আড্ডা দেয় কতদিন গাঁর মানুষে ওখানু হইয়া আমরা সরব দিছে আমরা বাচ্চা ছাড় তো এটা নাম আসিল না কোনো শেষ পর্যন্ত তাই দিনে চুরি করি লিবা করিয়া আমরা মুখ চুন খালি দিবা ইখান আমি ভাবছিলাম
এখন আপনারা ইনো হলা আসন গাও এই ব্যাপারে আপনারা কিতা করবা না করবা আপনারাও সিদ্ধান্ত লইবেন ওখানো গুলজার আসলে বুঝছে না কোনো সময় আর বুঝতো না বোঝার কথা না কিছু কিছু সময় মানুষের মস্তিষ্ক অত বেশি খারাপ হয় অলস থাকতে থাকতে পরে কোনটা রাইট কোনটা রং হে বুঝতে পারে না গুলজা তোমরা তো ভালো করো আমরা চিন্তা তোর বংশ পরিচয় আমরা জানা আছে তোর আব্বা কিতা আছে না আসলে কত আমরা জানি তোমরার মাঝে তো কেউ অত খারাপ না সকলেও পরিশ্রম তুই খেনি লেখান হয়েছিস কিতার লাগি আমি জানি ভালো করি একমাত্র তোর ও বেকারত্বের লাগি আর কুচক্রি চিন্তা ভাবনার লাগে তুমি যদি 24টা ঘন্টার মাঝে খালি বেকার থাকো তুমি উল্টা পাল্টা জিনিস কার্যকলাপ করো জিনিস দিয়া ভাবো তো তুমি চাইলেও সুস্থ বা সুন্দর জিনিস করতে পারতে না তোমার সব সময় তোমার মন মানসিকতা খালি মন্দর দিকে খালি টান তুমি কিন্তু কোনো চোর নাই কোনো ডাকাইতেও নাই কিন্তু আজকে তুমি দেখো তোমার খাইস্ততের লাগি আমরা বড় মজলিসে তুমি চুর হইলাই তুমি অভাব ফরিয়া আমরা গোড়া মাই কিছু তুমি চুরি করতে কারণ আমরা কিতেও হইতাম আমরা চাইলে তোমার পড়লেও পারতাম তা আবলা কইরা দিতাম কিন্তু আমরা এখানে কইরা দিলাম না তোমার বাইর মানি তোর বাড়ি ছিল তোমার বাপের মানি তোর বাড়ি ছিল কখনো সময় আছে রে ভাই কইরা পরিশ্রম করিয়া নিজের একটা শক্তভুক্ত জায়গা দখল কর আর তোর ভাই গুতারে সহযোগিতা কর বুঝছস একটা কথা মনে রাখিস অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আর পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি যাই হোক তখন আমরা বাড়ি যেহেতু তুই হামাইছস গরু চুরি করার লাগি আমরা তুই গাউরু মানুষ আমার আব্বার মনটা আবার বালা ইবারের মতো সর্বশেষ তোর বউর সামনে তোর বাড়ির সামনে তোরে আমরা মাফ করিয়া দিলাম তবে ভবিষ্যতে কোনোদিন যদি গুলজা তুই এই ধরনের মানে কর্মকাণ্ড খরচ তাইলে আর কোনো মাত নাই ডিরেক্ট তোরে আমরা থানা ফাটাই ওখানটা মনে রাখিস আর আরো খান কথা তোরে কইরা ওখানটা শুন পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ